দেশ কিংবা বিদেশ বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম। আশা করি সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। আপনারা জানেন, সমাজে চলমান অনিয়ম, অপরাধ আর নানান দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পরে সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে, তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এসকে লিটন। আজ আপনাদের সামনে এমন একটি চিত্র তুলে ধরতে চাই যা আপনাদের নিশ্চয়ই মনে আছে, দাগ কেটেছিল আপনাদের মনে। তা হলো গেল কয়েক মাস আগে চাঁদপুরে এক ভণ্ড পীরের ভণ্ডামি তুলে ধরেছিল মুখোশ টিম। তখন তিনি নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা দাবি করেছিল। তারপর মুখোশ টিমের অনুসন্ধানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। তারপর ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্টে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আর ওইসব চাঞ্চল্যকর তথ্য দেখতে হলে আপনাদের একটু যেতে হবে গল্পের মাঝে, একটু সময় ব্যয় করতে হবে। চলুন সেখান থেকে ঘুরে আসি। গেল ৩ মাস আগে মুখোশ টিমের কাছে অভিযোগ আসে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামে আতিকুল্লাহ নামের এক পীর বাড়ির গৃহকর্মীকে দিনের পর দিন জোরপূর্বক ধর্ষণ করে আসছে। ভয়ভীতি দেখিয়ে বিয়ের প্রলোভনে চলে তাদের বছর দুয়েক এই অবৈধ সম্পর্ক। তারপর গৃহকর্মী জান্নাতুল অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জোর করে গ্রামের হাবাগোবা আমিরের কাছে রাতের আধারে দুল্লুবিকে বিয়ে দেয়। একদিনও সংসার না হলেও জন্মগ্রহণ করে একটি পুত্র সন্তান। এমন চাঞ্চল্যকর ঘটনায় মুখোশ টিম ছুটে যায় গ্রামটিতে। অনেকেই অভিযোগ করে ভণ্ড পীরের বিরুদ্ধে। 2-2.5 বছর তার সাথে অনৈতিক সম্পর্ক ছিল। তাকে জোর করে 2 মাসের অন্তঃসত্ত্বা রেখে একটা গাদা ছেলের সাথে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। প্রায় 600-700 লোক বাইরে বাড়িতে, একটা লোকেরও জানা নাই এবং এই দুল্লুবির বাবারও জানা নাই। যেই ছেলের কাছে মানে বিয়ে দিছে 2 মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা এর পেটে রাখে, সেই ছেলেকে ওনার বাড়িতে আনছে। আইনার ছেলের মার সাথে এই মেয়েটারে ফাটাই দিচ্ছে ছেলের বাড়িতে। 2-2.5 মাসের প্রেগনেন্ট ছিল। এই অবস্থা ওই একটা বলদানি যার যেখানে চোরা মাল বিক্রি করা যাবে, তারে আইনা এটা রাতের অন্ধকারে যে পরিষ্কার হওয়ার জন্য। তো আল্লাহ যদি পরিষ্কার কারো না করে, বারবার চেষ্টা করে, সে চেষ্টা করে পরিষ্কার হওয়ার জন্য, আল্লাহ তারা পরিষ্কার করতেছে না। ঘটনাটি ধামাচাপা দিতে বেশ কয়েকবারই নাকি গ্রাম্য সালিশিরও ব্যবস্থা করা হয়, কিন্তু পীর বাবা বেশ ক্ষমতাবান। তার ক্ষমতার কাছে সবাই হার মেনেছে। মীমাংসা তো দূরের কথা, উল্টো প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে অসহায় পরিবারটিকে। এমন অভিযোগেরও সত্যতা মিলে। বিভিন্ন মহল থেকে টেলিফোন, নেতাদের টেলিফোন, দাবা সাবা দাও, এত বড় একজন পীর দরবার নষ্ট হয়ে যাবে, দেশ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে। আমরা চাই যে ধর্মীয় হিসাবে আল্লাহর কাছে আমরা বিশ্বাস চাই। বিভিন্নভাবে 2-3 বার বসা হয়েছে। এই বাড়ির মেয়েটা বিয়ে দিচ্ছে, এই বাড়ির একটা প্রাণী জানে না, ইভেন মেয়ের বাবা জানে না বিয়ে হচ্ছে কোথায়। মুখোশ টিম ঘটনার সত্যতা জানতে চায় এবার জান্নাতুল অর্থাৎ ভিকটিমের উদ্দেশ্যে। বাড়িতে প্রবেশ করতেই দেখা যায় অসহায় একটি পরিবার। বাবা এমরান মুন্সি একজন দিনমজুর। হ্যাঁ, একটা আলেমার খেয়ে কাজ করবো, আমরা কি বিশ্বাস করবো এই পরিস্থিতি। আর আমার মাইয়ারে খুব কঠোরভাবে কই দিছে, তুমি কইস না। অনয়ার মাইয়া যেমন দেখছেন, আর বাপের ইয়ার মায়ের খায়। এমন একটি ঘটনা কোনো নারীর জীবনে ঘটে গেলে তার সামাজিক অবস্থা কি হতে পারে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তেমনই হয়েছে দুল্লুবি বাড়ির বাইরে তো যাওয়া দূরের কথা, কারো সঙ্গে কথা বলতেই পারেন না। তাই তো ঘৃণা আর যন্ত্রণায় বেশ কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করেছে। কারণ আশপাশের মানুষজন সবসময় তার দিকে আঙুল তোলে,
তাদের প্রশ্ন, তার বিয়ে হয়নি, তার সংসার হয়নি, তাহলে সন্তানটি কোথা থেকে এসেছে? এই নিয়ে যখন বিভিন্ন গুঞ্জন আর আলোচনা, বাবা মার কি অবস্থা হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মুখোশ টিমের সঙ্গে ধর্ষিতা নারীর কথা হয়, কিভাবে কি কৌশলে তার জীবনে কি ঘটেছে তার বর্ণনা দেয় এভাবেই। আতিকুল্লাহ। আতিকুল্লাহ, আপনার বাড়িতে কি করতে? কাজ করতাম। গরিব তাতে কি, টাকা দিয়ে কি হবে? সন্তানের পরিচয় তার কাছে মুখ্য বিষয়, আর নিজে চায় স্ত্রীর অধিকার। 8 বছর ধরে কাজ করছি। 2-2.5 বছর খারাপ কাজ করি, 2 মাস পরে বাচ্চা রাখি। ছেলে বা জোর করে বিয়ে দিছে, আব্বারা জানা না। মুখ সাফা দিয়ে করছে, কইতো না কারো করে। আর বাবা মা তো বোবা কান্না কাঁপছে প্রতিনিয়ত। হুজুরের বাড়িতে ছিল, হুজুরের 2-2.5 বছর খারাপ কাজ করি, ছেলের বাড়িতে নি মা নি ডাকি বিয়ে আড়াই দিচ্ছে চুরি করি। হ্যাঁ 10 লাখ টাকা দিব, আমি 10 লাখ টাকা দরকার না, আমার নাতি শিউরি সান মাইয়ার কি হইবে এই বুড়ে চাই আমি। যারা প্রকৃত পীর তাদের প্রতি সবসময় শ্রদ্ধা জানাই, কারণ তারা আল্লাহর পথে চলে, রোজা নামাজ সহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে। কিন্তু আতিকুল্লার মতো যারা ভণ্ড পীর, তাদের বিরুদ্ধে মাই টিভির মুখোশ টিম সবসময় যুদ্ধ ঘোষণা করে, কারণ একটাই, তারা পীরদের সম্মান ক্ষুণ্ণ করছে। তাই তো আপনাদের কাছে একটাই দাবি, এই সমস্ত পীরদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। মুখোশ টিম এবার ভণ্ড পীরের উদ্দেশ্যে অনেকক্ষণ অপেক্ষার পর সাঙ্গপাঙ্গ নিয়ে ছুটে আসে। জান্নাতুলের সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা জিজ্ঞেস করতেই সবকিছু অস্বীকার করে। আমার নামে মিথ্যা প্রবাদ দেওয়ার জন্য, আমার দরবারকে ধ্বংস করার জন্য, আমার মান সম্মান নষ্ট করার জন্য এই পায়তারা করছে। আর তার ছেলে তো বাবার পক্ষে এভাবেই সাফাই গায়। সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, এলাকার মানুষ এগুলো ধারণা নাই, তো আমরা তো আলহামদুলিল্লাহ হ্যান্ডেল করি। এক পর্যায়ে আশপাশের মানুষের কাছ থেকে ঘটনাটির খোঁজ খবর নিচ্ছিল মুখোশ টিম। এই ফাঁকে পীর পালিয়ে যায়, তখন সন্দেহের তীর ঘনীভূত হয় তার দিকে। এই পীর সাহেবে একটা মেয়ের সাথে খারাপ কাজ করে পালিয়ে গেছে। যে মামলা হওয়ার পর থেকে হুজুর পালাই গেছে, হুজুর এখানে এখন আর থাকেন না। ভণ্ড বাবা আতিকুল্লাহ গোপনে বাড়িতে আসে, তথ্য আসে মুখোশ টিমের কাছে। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় পীরকে গ্রেপ্তার করা হয়। মনে হয় যে আমাদের একেবারে মামলার পর্যায়ে গিয়ে ডিএনএ টেস্ট পর্যন্ত যেতে হবে, যে অপরাধী যদি অস্বীকার করে থাকে, সে যেই হোক না কেন, আমরা আইনগত প্রক্রিয়ার সমস্ত মাধ্যমকে প্রয়োগ করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তার জন্য করব। ভণ্ড পীর এবং অনেকের কথায় মনে হচ্ছিল আমরা ভুল পথে হাঁটছি। মাই টিভির মুখোশ টিমের অনুসন্ধান একজন ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে। এই বিষয়ে নিয়ে যখন মাই টিভির মুখোশ টিম বেশ চিন্তিত, আসলে কি অনুসন্ধান ভুল পথে হাঁটছে, একজন পীরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তখনই আমাদের কাছে তথ্য আসে যে পীরকে ডিএনএ টেস্ট করানো হয়েছে এবং বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিড়ালের রং কি সেই বিষয়ে আমরা জানবো, তবে তার আগে নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, মাই টিভির মুখোশ টিম অনুসন্ধান চালায়, ডিএনএ টেস্ট করা হয়, সেখানেও প্রমাণিত হয় যে জান্নাতুলের সঙ্গে তার দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল, আর যে সন্তানটি সেটিও আতিকুল্লাহ পীরের। সেই বিষয়ে চলুন আমরা নিজ চোখে দেখে আসি। ভণ্ড পীর আতিকুল্লাহর দাবি ছিল জান্নাতুলের সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। আমার মান সম্মান নষ্ট করার জন্য এই পায়তারা করছে। সন্তানটিও তার নয়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ডিএনএ টেস্ট করিয়ে তার প্রমাণ পায় যে ওই সন্তানের বাবা ভণ্ড পীর আতিকুল্লাহ। মুখোশ টিম এবার ভণ্ড পীরের উদ্দেশ্যে। প্রথমেই পুলিশের সহযোগিতায় ভণ্ড বাবার বাড়িতে মুখোশ টিম। বাড়িতে কেউ না থাকলেও ভেতরে একজন ছিলেন, মুখ খোলেননি, তবে
জেলের ঘানি টানছেন এমন তথ্য দিয়েছেন তিনি। আপনার এই আতিকুল্লাহ পীর সাহেব আপনার কি হয়? ভাই আচ্ছা আচ্ছা, পীর সাহেব এখন কোথায় আছেন? উনি তো চাঁদপুরে আছে মনে হয়, এই বাবুরহাটের কি। এটা কি চাঁদপুর কারাগার? জি। কিন্তু যারা আগে মুখ খোলেননি পীরের ব্যাপারে, এমন ঘটনা বিশ্বাস হওয়ার মতো নাকি ছিল না তাদের কাছে। পরে যে প্রমাণ মিলেছে আমাদের কাছে, এখন যে প্রমাণ হাতের মুঠোয়, তাই তো এখন যেন আর কথা বলতে বাধা নেই এসব মানুষগুলোর। যে সত্য উদ্ঘাটন করছে, যদি মুখোশ টিম আমাদের পাশে না থাকতো, চাঁদপুরের পুলিশ সুপার না থাকতো, ওসি মহোদয় না থাকতো, তাহলে আমরা যার বিচার পাওয়ার ক্ষমতা ছিল না তাকে আইনের আওতায় আনা হয়েছে। বিচার পাওয়ার জন্য বিচার পাওয়ার সহযোগিতা করছে। ওই সকল মাধ্যমকে আমার মনের অন্তঃস্থ থেকে আপ্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা। মাইটি মুখোশের মাধ্যমে যে রেজাল্ট উদ্ঘাটিত হয়েছে, এতে করে আমরা ওনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি পুলিশ প্রশাসন এবং এসপি মহোদয়কে সম্মান জানাচ্ছি আর কি। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, হ্যাঁ, তাদের ইয়াতে আমরা এটা ইনশাল্লাহ সত্য প্রমাণিত হয়েছে। ডিএনএ টেস্টে এই বাচ্চা আতিকুল্লাহ মালানার এটা প্রমাণিত হয়েছে। এভাবেই হুমড়ি খেয়ে পড়ে এলাকাবাসী, প্রতিবাদ জানায় ভণ্ড বাবার। আইনি প্রক্রিয়া সকল মাধ্যম প্রয়োগ করে তার সর্বস্ব শাস্তি দাবি করি। মেশকাতি তার ছেলে তা প্রমাণিত হয়েছে, আমরা এলাকাবাসী খুশি। অবশেষে প্রমাণিত মণ্ডপীর শতানের ছেলে, হুজুরের ছেলে মেশকাত। এলাকার মানুষ খুব আনন্দিত, গর্বিত, খুশি, এবং সবাই সত্য জিনিসটাকে চাপা দাপা দিয়ে রাখতে পারলো না। অবশেষে প্রমাণ হলো ডিএনএ টেস্ট যে বাচ্চাটা আতিকুল হুজুরের 100% পজিটিভ হয়েছে। এবার আবারও মুখোশ টিমের যাত্রা ভিকটিম দুল্লুবির বাড়িতে। গেল কয়েক মাসে পুত্র সন্তানটিও একটু বড় হয়েছে। কথা হয় মাই টিভির মুখোশ টিমের ক্যামেরায়। যেহেতু প্রমাণ হয়েছে, তাই তো স্বামীর অধিকার চায় ভিকটিম দুল্লবী। পরীক্ষা প্রমাণ হচ্ছে তো আতিকুল্লাহ মালানার ছেলে। মেশকাতের বাবা হিসাবে আতিকুল্লাহ মালানার স্বীকৃতি চাই। আসল রহস্য উদ্ঘাটিত হওয়ায় যেন স্বস্তি ফিরে পেয়েছে জান্নাতুলের পরিবার। আমি আপনাকে ধন্যবাদ দিই। ইনশাল্লাহ আমার নাতি মেশকাতের ইনশাল্লাহ যে অবৈধ কাজ করছে আমাদের সাথে, এটা ইনশাল্লাহ প্রমাণিত হয়েছে। এটাকে থেকে আমি আপনাকে ধন্যবাদ দিই, মাই টিভিকে ধন্যবাদ দিই। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপা পড়ে গিয়েছিল। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে মাই টিভির মুখোশ টিম অনুসন্ধান চালায়। এর সত্যতা মিলে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি সে বিচার আপনারা করবেন। তবে জান্নাতুলের মতো এমন ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, কয়টার বিচার হচ্ছে? আর তাই তো তারা আহত হয়ে নিকৃষ্টভাবে বেঁচে থাকে সমাজে। তাই তো বলছি, এই বিষয়ে আমরা জানতে চাই, আপনাদেরকেও প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর ডিএনএ টেস্টে কি বেরিয়ে এসেছে সেই থলের বিড়াল সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর মুখ থেকে শুনবো। তবে তার আগে নিতে হচ্ছে আবারও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছিল মাই টিভি মুখোশ টিম। রহস্য উদ্ঘাটিত হয়েছে, এখন তারা কতটুকু অধিকার পাবে সেটাই দেখার বিষয়। আর যা বলছিলাম, ভণ্ডপীরের ডিএনএ টেস্ট করা হয়েছে, প্রমাণও মিলেছে, এমনটি জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চলুন তাদের মুখ থেকেই শুনে আছি তার সত্যতা। ভণ্ডপীর আতিকুল্লাহকে গ্রেপ্তারের পর ডিএনএ টেস্ট করানো হয়, প্রমাণ মিলেছে সন্তানটি তার, এমনটি জানালেন চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান। ফরিদগঞ্জ থানাধীন সুবিদপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক ওরফে আতিকুল্লাহ নামে একজন ধর্মের লেবাসধারী, তার গৃহে একজন গৃহকর্মী জান্নাতুল দুল্লবী সে কাজ করত এবং তার এই কাজ করার সুবাদে সেই বাসায় এই ধর্মের লেবাসধারী ব্যক্তি কর্তৃক একটি বাচ্চা প্রসব হয়। আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে যে এর প্রকৃত যথার্থতা এলাকাবাসী সহ ওখানে উপস্থিত যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের উপস্থিতিতে আমরা এটা জানতে পারি যে কতিপয় আবু বক্কর সিদ্দিকী ওরফে আতিকুল্লাহ ব্যক্তি কর্তৃক এই গৃহকর্মী দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছিল এবং সে ধর্ষণের শিকার হয়ে আসছিল এবং পরবর্তীতে সে একটি বাচ্চা প্রসব করে এবং সেই বাচ্চাটার ইতোমধ্যে
বয়স প্রায় 7 মাস অতিক্রান্ত হয়েছে। পরবর্তীতে আমরা এই ঘটনার অনুসন্ধান করি এবং তদন্ত করি। বিষয়টি মামলা হয় এবং আমাদের দীর্ঘ তদন্তে এবং আমরা তদন্ত যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমাদের ডিএনএ টেস্টের রেজাল্ট বেরিয়েছে এবং ডিএনএ টেস্টে এটা একেবারেই প্রমাণিত হয়েছে যে এই আবু বকর সিদ্দিক ওরফে আতিকুল্লাহ দ্বারাই এই মেয়েটি নির্যাতিত হয়েছিল এবং তার যে সন্তান সেটি তাদের ডিএনএর যে ম্যাচটা এখানে একেবারেই প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। খুব শীঘ্রই মামলাটির অভিযোগপত্র কোর্টে দাখিল করা হবে। আমরা চাঁদপুর জেলা পুলিশ চেষ্টা করছি সকলের কাছে থাকার এবং অবহেলিত নারী শিশুর পাশে থাকার। সুতরাং আমরা আগামী দিনগুলোতেও আমরা আমাদের কাজ দ্বারা এদেশের নারী শিশুকে আরও সুবিধা যাতে দিতে পারি, আইনগত সুবিধা দিতে পারি, এই জন্য সকলের সহযোগিতায় একজনে কাজ করে যাচ্ছে। এমন একটি লুকায়িত ঘটনা মাই টিভির মুখোশ টিমের অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। তাই তো এলাকাবাসী মাই টিভির প্রতি কৃতজ্ঞতা জানাতে একটুও ভুল করেনি। তবে তাদের একটাই দাবি ছিল যে মা সন্তানের যেন স্বীকৃতি হয়, আর যারা এ ধরনের অপরাধী তাদের বিরুদ্ধে যেন আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেয়। চাঁদপুরের ফরিদগঞ্জের কামতা বাজার বাগপুর ব্রিকফিল্ড নামের একটি ইটভাটা আছে, কিন্তু হঠাৎ একদিন রেহানা সহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী সিরাজ শেখের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়াও মাসোহারা হিসেবে গুনতে হবে 20,000 টাকা, এমনটাই দাবি করে তারা। বিভিন্ন কৌশলে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রায় 20 লাখ টাকাও নেয় বলে দাবি ভুক্তভোগীদের। তারপর অতিষ্ঠ হয়ে ইটভাটার মালিক মামলা করে গংদের বিরুদ্ধে। এভাবেই অভিযোগ করে মুখোশ টিমের কাছে। বর্তমানে আমারে বলতেছে কেস উঠানোর জন্য, ওরা আমারে মেরে ফেলবে। আর বর্তমানে আমার থেকে এই পর্যন্ত 20,40,000 টাকা আমার থেকে আদায় করে নিয়েছে। আমার কাগজপত্র দিকে সুদৃষ্টিটা সুবিচারটা আমার কইরা দেয়, এই আমার অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে। আমি যে ব্রিকফিল্ডের প্রপার্টার লাইসেন্স আমার নামে 96 সালে ব্রিকফিল্ড করছি, আমি লাইসেন্স আমার নামে। আমি সরকারি নিয়ম নীতি মানে লাইসেন্স, ব্যাড ট্যাক্স, ইনকাম ট্যাক্স দিয়ে আমি ব্রিকফিল্ড পরিচালনা করে আসতেছি। তো ওনার উপরে যেভাবে যে অত্যাচার করে টাকা পয়সা নিচ্ছে উপরে একটা মহল থেকে চাপ দিয়া, এটা কিন্তু ঠিক মনে করি না। আমরা জোর করে ওদেরকে চাপ দিয়া এবং মারা মেরে ফেলবো, নইলে না মানবে। ওনার কাছ থেকে বিভিন্ন লোক আইসা বিভিন্নভাবে চাঁদা চাচ্ছে, ওনাদের বিচার হোক। এই ব্রিকফিল্ড জন্ম থেকে মানে সিরাজ শেখ এর মালিক আমাদের হুমকি দিতে আছে যে আমরা ব্রিকফিল্ডে কাজ করি, আমাদের মারধর করবে। প্রতি মাসে জানি যে 20,000 টাকা করে দেওয়া, এই 20,000 টাকা যদি প্রতি মাসে না দেয় তাহলে ওনার উপরে আক্রমণ শুরু করে। এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। তবে নতুন কোন অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসব আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 155/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। মোবাইল 01-715-792577 অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।